তীব্র শীতে কাঁপছে মুন্সিগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন জেলা এবং কিছু কিছু জেলায় কিন্তু প্রচণ্ড শীত চলছে। সেই সাথে বিগত 2-3 দিন ধরেই কিন্তু মুন্সিগঞ্জে শীতের তীব্রতা বেড়েছে। সেই সাথে সাথে কিন্তু বেড়েছে কুয়াশা এবং মুন্সিগঞ্জের যেই ধলেশ্বরী নদী যেই পথটি দিয়ে ঢাকায় প্রবেশ করতে হয় নৌযানগুলো এবং যার ফলে এই কুয়াশার কারণে কিন্তু নৌযান চলাচলও কিন্তু বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি আগামীকাল শনিবার 27 ডিসেম্বর তো আগামীকাল মুন্সিগঞ্জে থাকছে না 9 ঘন্টা বিদ্যুৎ। দর্শক, 9 ঘন্টা যে সকল এলাকায় বিদ্যুৎ থাকছে না সেই তথ্য আপনাদেরকে জানানোর জন্য এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি news71.tv ফেসবুক লাইভে। মুন্সিগঞ্জের সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত যে সকল এলাকায় বিদ্যুৎ থাকবে না সেই এলাকাগুলো যদি আমরা একটু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। পঞ্চসারের আংশিক এলাকা, সব জায়গায় নয়, পঞ্চসার ইউনিয়নের আংশিক কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না। মানিকপুর 10 তলার আংশিক কিছু জায়গায় বিদ্যুৎ থাকবে না। গণকপাড়া, কোটগাঁও, সর্দারপাড়া, মধ্য কোটগাঁও, দেওভোগ, ভিটি শিল মন্দির আংশিক কিছু জায়গা, টেনিস ক্লাব, এলজিডি অফিস, সরকারি মহিলা কলেজ, মুন্সিগঞ্জ হাই স্কুল, উচ্চ বালিকা বিদ্যালয়, মিরেশ্বরাই এলাকার আংশিক কিছু এলাকা, দুর্গারবাড়ি, রামেরগাঁও, জুরপুকুরপাড়, মুক্তারপুরের আংশিক কিছু এলাকা, আদারিয়াতলা, সরকারপাড়া, দক্ষিণ রামগোপালপুর, বাঁশপট্টি, দশকানির আংশিক কিছু এলাকা, মুক্তারপুর, চৌধুরীবাড়ি, দয়ালবাজারের আংশিক কিছু এলাকা, বৈখর, চম্পাতলা, রঞ্চ, রোহিতপুর, রঞ্চ, পারুলপাড়া, মুক্তারপুর, বিসিক, ডিঙ্গাভাঙ্গা, সড়ক ভবন সহ বেশ কিছু জায়গায় আগামীকাল বিদ্যুৎ থাকবে না সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এই তীব্র শীতের মধ্যেও কিন্তু যেই বার্তাটি যে এই যে শীতের মধ্যে অনেকেই বিদ্যুৎ ব্যবহার করে থাকেন পানি গরমের ক্ষেত্রে, গোসল করার ক্ষেত্রে, সেই সকল বিষয়গুলো লক্ষ্য রেখেই কিন্তু এখন আপনাদের পদক্ষেপ নিতে হবে। দর্শক, news71.tv-র মাধ্যমে বিদ্যুৎ বিভ্রান্তির বিভিন্ন তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে থাকি। আবারও যদি একটু আমরা আপনাদেরকে একটু বলি, আগামীকাল শনিবার 27 ডিসেম্বর সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত যে সকল এলাকায় বিদ্যুৎ থাকবে না সেই তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম। এবং তীব্র কুয়াশা, এটি মুক্তারপুর বাজার, মুক্তারপুর ফেরিঘাট এলাকা, যার ফলে দোকানপাট রয়েছে কিছু, কিন্তু 9:30টার মধ্যেই কিন্তু মুন্সিগঞ্জ শহরের দোকানপাট সবকিছুই বন্ধ হয়ে গেছে। কারণ কুয়াশার জন্য যেই গাড়ি চলাচল এবং নৌযান, বিভিন্ন যানবাহন চলাচল কিন্তু কিছুটা বিঘ্নিত হচ্ছে এবং এই শৈত্যপ্রবাহ কিন্তু শুরু হয়েছে এবং এই শৈত্যপ্রবাহ কিন্তু ধারাবাহিকভাবেই বাড়তে থাকবে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর থেকে কিন্তু জানানো হয়েছে। দর্শক, আবারও আমরা আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে মুন্সিগঞ্জের কিছু এলাকায় আগামীকাল সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত যে সকল এলাকায় বিদ্যুৎ থাকবে না। পঞ্চসারের আংশিক কিছু এলাকা, মানিকপুর 10 তলার আংশিক কিছু এলাকা, গণকপাড়া, কোটগাঁও, সর্দারপাড়া, মধ্য কোটগাঁও, দেওভোগ, ভিটি শিল মন্দির এলাকার আংশিক কিছু এলাকা, টেনিস ক্লাব, এলজিডি অফিস, সরকারি মহিলা কলেজ, মুন্সিগঞ্জ হাই স্কুল,
উচ্চ বালিকা বিদ্যালয়, মিরেশ্বরাইয়ের আংশিক কিছু এলাকা, দুর্গারবাড়ি, রামেরগাঁও, জুরপুকুর পাড়, মুক্তারপুরের আংশিক কিছু এলাকা, চৌধুরীবাড়ি, দয়ালবাজারের আংশিক কিছু এলাকা, বৈখর, চম্পাতলা, রংস রুহিতপুর, রংস পারুলপাড়া, মুক্তারপুর বিসিক, ডিঙ্গাভাঙ্গা ও সড়ক ভবন। এই এলাকাগুলোতে আগামীকাল ঠিক সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত কিন্তু বিদ্যুৎ না থাকার বিদ্যুতের যেই মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ রয়েছে সেই পল্লী বিদ্যুৎ থেকে আমাদেরকে জানানো হয়েছে, এবং পল্লী বিদ্যুতের যে কিছু কিছু কাজ মেরামতের কাজ করা লাগে সেই কাজগুলো করার প্রয়োজনে কিন্তু এই বিদ্যুৎ বিভ্রান্তির ঘটনাটি ঘটবে আগামীকাল। এবং সেই সাথে যদি আবহাওয়ার বিষয়টি একটু আপনাদেরকে বলি যে ঘন কুয়াশায় কিন্তু পুরো পথঘাট রাস্তাঘাট কিন্তু একেবারেই কুয়াশায় আচ্ছন্ন হয়ে রয়েছে, যার ফলে যান চলাচলের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করেই কিন্তু সাধারণ মানুষের চলতে হচ্ছে। আর যদি নৌপথের কথা বলি, নৌপথে কিন্তু পুরোটাই কিন্তু নদী কুয়াশায় ঢেকে গেছে, যার ফলে নৌযান সাবধানতার মধ্য দিয়ে কিন্তু তাদের চলাচল করতে হবে। এমনটাই কিন্তু আমরা দেখেছি যে মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায় কিন্তু দেখা গেছে যে কুয়াশার কারণে কোনো লঞ্চ কাছে থেকে কাছে দেখা যাচ্ছে না। এবং আগামীকাল মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ যেই বিদ্যুৎ না থাকার যেই তথ্যটি, সেই তথ্যগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। দর্শক, news7.tv-র সাথে থাকবেন এবং আপনাদের মতামত, জনদুর্ভোগ সকল কিছু তথ্য আমাদের কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই দুর্ভোগ তুলে ধরার জন্য। এবং সেই সাথে সাথে news7.tv-র ফেসবুক পেজটি ফলো দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, এবং news7.tv-র এই ফেসবুকে আপনারা স্টার দিয়ে যুক্ত থাকবেন। আপনারা স্টার দিলেই কিন্তু news7.tv অনেকটা এগিয়ে যাবে, এবং সেই সাথে সাথে আমাদেরও উৎসাহ থাকবে যে আপনাদের আপডেট সকল তথ্যগুলো জানানোর জন্য। দর্শক, মুক্তারপুর ফেরিঘাট এলাকা থেকে আমি আপনাদেরকে এই কুয়াশার চিত্র দেখাচ্ছিলাম, এবং আগামীকাল বিদ্যুৎ না থাকার যেই তথ্যটি, সেই তথ্যটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। ভালো থাকবেন, আবার দেখা হবে।